আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আহ, যারা স্পেসিফিক ভাবে ভিডিও এডিটিং নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন এবং চিন্তা ভাবনা আছে ফিউচারে কিছু একটা করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমত আমি এটাই বলবো, যারা এই চিন্তা ভাবনাটি করেছেন, আমি বলবো এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত আপনি নিয়েছেন। আমাদের সমাজের প্রচলিত উপার্জন ব্যবস্থা সেটাকে যদি আমরা একটু রিয়ালাইজ করি, দেখা যায় যে আমাদের চিন্তা ভাবনা থাকে পড়ালেখা শেষ করে আমরা একটা চাকরি করব কিংবা জব করব, এবং এই যে একটা ফিনান্সিয়াল টানাপোড়েনের মধ্যে, আর বর্তমান সময়ে আমাদের দেশের চাকুরি বাজারের যে বেহাল অবস্থা, লক্ষ লক্ষ বেকার তরুণ, ইভেন দেখা যাচ্ছে যে পড়ালেখা শেষ করে অনেকেই 15-20 হাজার টাকার একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন এবং ইন্টারভিউর পর ইন্টারভিউ দিতে 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 পায়ের জুতা ছিঁড়ে ফেলছেন, কিন্তু এরপরও একটা চাকরি যেন সোনার হরিণ হয়ে গেছে। এরপরও অনেক কষ্টে সৃষ্টে যদি একটি চাকরি জোগাড় করা হয়, দেখা যাচ্ছে যে সেটা নুন আনতে পান্তা ফুরায় এবং অমানসিক পরিশ্রম করার পরও যে পারিশ্রমিক বা বেতন যা পাওয়া হয়, তা দিয়ে তা দিয়ে জীবন চালিয়ে নিতে যেন প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা। একটা পরিবার চালিয়ে নিতে, পরিবারের আর্থিক চাহিদা কিংবা মৌলিক চাহিদাগুলো পূরণ করতে গিয়ে, কিংবা 2 বা 3 সদস্যের পরিবার যদি হয়, সেখানে যদি উপার্জনক্ষম একজন ব্যক্তি থাকেন এবং তার যদি মাসে 15-20 হাজার টাকা দিয়ে এই পুরো পরিবারটা চালিয়ে নিয়ে যেতে হয়, তখন দেখা যায় যে এটা টু মাচ রাফ এন্ড টাফ হয়ে যায়, এবং যার কারণে পরিবারের ওই কর্তার জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা, পাশাপাশি টেনশন, সবকিছু মিলে আমাদের দেশে যেটা আর্থিক উপার্জনের যেটা সিস্টেম বা ব্যবস্থা, তার খুবই নাজুক এবং নগণ্য। এই পুরো বিষয়টার মূল যেটা প্রবলেমের যেটা মূল পয়েন্ট, সেটা হচ্ছে যে মূলত আমাদের সিস্টেমটাকে সেট আপ করা হয়েছে এভাবে, আমাদের গোড়াতে গলন। সো সময়টা এমন যাচ্ছে যে আমাদেরকে স্রোতের বিপরীতে গিয়ে চিন্তা করতে হবে। আর এই স্রোতের বিপরীতে গিয়ে চিন্তা ভাবনা হলো আমাদের দেশের যে সিস্টেম, এইটার বাইরে গিয়ে অল্টারনেট কিছু চিন্তা করতে হবে। এবং এই চিন্তা ভাবনাটা হতে পারে যে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা, যেখানে আমার কোনো বস থাকবে না। আমার এমন একটি পেশা হবে যেখান থেকে আমার আর্থিক সাপোর্টটা এমন ভাবে আসবে যেটা আমার আর্থিক চাহিদা পূরণের জন্য এনাফ হবে, কিংবা আমার প্রয়োজন মেটাবে, এরকম একটা। এবং এই পেশাটাতে আমার আনন্দ থাকবে, সুখ থাকবে। কেউ এখানে আমাকে কমান্ড করতে পারবে না, কেউ আমাকে এখানে অর্ডার করতে পারবে না। এবং আমার পেশার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, যেখানে আমি আমার নিজস্ব সৃজনশীলতা কে বিকাশ করতে পারবো, আমার ক্রিয়েটিভিটিকে ফোকাসড করতে পারবো। এবং সেই ক্রিয়েটিভিটি ফোকাসড করা প্লাস আমার কাজের চর্চার মাধ্যমে যে আউটপুট আসবে, সেই আউটপুটটাকে আমাকে সেই আউটপুটটা আমাকে ফিনান্সিয়াল ব্যাকআপ দেবে এবং স্মার্ট ব্যাকআপ দেবে, যেটা সার্বিকভাবে আমার আর্থিক চাহিদা পূরণ করবে, আমার মনের মাধুরী মিশিয়ে, কিংবা আমার সৃজনশীল কাজটাকে, আমার সৃজনশীলতাকে আমার মধ্য থেকে বের করে আনবে, এরকম একটা বিষয়। তো এই এতগুলো অপশন, যে কথাগুলো আমি বললাম, এই সব কিছু করা যায় একটা সিস্টেমে, এবং একটা নির্দিষ্ট জব কিংবা প্রফেশনকে আমি এটার জন্য আইডিয়াল বা আইডল হিসেবে ধরতে পারি। সেটা হচ্ছে অনেকগুলো কাজের মধ্যে অন্যতম হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং আমি কেন শিখবো, এই কোয়েশ্চেনটার যদি অ্যান্সার দেওয়া যায়, তাহলে অনেক ভাবে দেওয়া যায়, কে অনেক ওয়ে এর মাধ্যমে দেওয়া যায়। সাপোজ ভিডিও এডিটিং আমি এজন্যই শিখবো যে কাজটি হবে মুক্ত পেশা। 2, এই এই ভিডিও এডিটিং শিখে আমি খুব ভালো উপার্জন করতে পারবো। হ্যাঁ, তা আসলেই সম্ভব। তারপর হচ্ছে এই ভিডিও এডিটিং পেশাটিকে শিখে এবং এটাকে আমি আর্নিং সোর্স হিসেবে অ্যাপ্লাই করে এটা থেকে আমি ফিনান্সিয়াল ব্যাকআপ পাবো, যেটা হবে আমার বর্তমান আর্নিং যে সোর্স, বা আমাদের বর্তমান দেশের বাজারের চাকরি থেকে আমরা কিংবা অন্যান্য প্রফেশন থেকে যে আর্নিংস গুলো হচ্ছে, তার চাইতে এনাফ হবে। সবচেয়ে বড় যে বিষয়, সেটা হচ্ছে কাজটা হচ্ছে খুবই ক্রিয়েটিভ, যে কাজটার মধ্যে মনের আনন্দ আছে অনেক বেশি, এবং
প্রত্যেকেই সেই কাজটাতে বেশি কমফোর্ট ফিল করে যে কাজটা তাকে আনন্দ দেয়। ভিডিও এডিটিং হচ্ছে ঠিক তেমন একটি আনন্দদায়ক কাজ। এই ভিডিও এডিটিং দিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করা যায়, নিজে জ্ঞান অর্জন করা যায়, মানুষের ইনফ্লুয়েন্সার হওয়া যায়, হাজার হাজার মানুষের আইডল হওয়া যায়। আপনার মুখের কথা, আপনার প্রদত্ত তথ্য যখন মানুষ বেনিফিটেড হবে, তা সে স্যাটিসফাইড হবে, সেখান থেকে যখন সে উপকার পাবে, তখন অবভিয়াসলি আপনার অনেক বড় একটা ফ্যান বেস তৈরি হয়ে যাবে। আর যত বড় ফ্যান বেস তৈরি হয়ে যাবে, আপনি ততই হচ্ছে পপুলারিটি একটা অর্জন করবেন, এবং এই পপুলারিটিটা হবে আপনার অন্যতম একটা আর্নিং সোর্স। কারণ প্রত্যেকটা মানুষ আপনার মুখের কথা শুনলে, আপনার প্রদর্শিত তথ্যচিত্রের মাধ্যমে যে জ্ঞান আপনি তাদের কাছে পৌঁছাচ্ছেন, যে বেনিফিশিয়ারি আপনি তাদের কাছে পৌঁছাচ্ছেন, সে বিষয়টা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল যখন হবে, তখন অবভিয়াসলি সেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আসবে। তো কিভাবে আসবে? আহ এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না কিভাবে আসবে। এই যেমন আমি এই ভিডিওটা ফেসবুকে দিয়েছি, কিংবা এই ভিডিওটা যদি আমি ইউটিউবে দিই, আমার ইউটিউব চ্যানেলে যখন এই ভিডিওটার ভিউজ হবে, সেখান থেকে আমি একটা আর্নিংস পাবো। এই ভিউজ থেকে আমার চ্যানেল যখন মনিটাইজেশনে যাবে, কিংবা আমার পেজ যখন মনিটাইজেশন হবে, যত বেশি ভিউজ হবে তত বেশি আমি এখান থেকে একটা আর্নিংস পাবো, এখান থেকে আমি একটা ইনকাম পাবো। তা আপনি কথাও বলছেন, আপনার জ্ঞান আপনি বিতরণ করছেন, আপনার নলেজ আপনি শেয়ার করছেন মানুষের সাথে, মানুষ আপনার কথা শুনতেছে, সেও বেনিফিটেড হলো, পাশাপাশি আপনিও বেনিফিটেড হলেন। এটাই হচ্ছে মূলত ভিডিও এডিটিং, কিংবা হচ্ছে ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনার হচ্ছে একটা ফিনান্সিয়াল স্টাবলিশমেন্ট আনার অন্যতম মাধ্যম। তবে এটার জন্য অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, আপনার কথাগুলো ভ্যালুয়েবল হতে হবে, আপনার প্রদত্ত নলেজ হতে হবে মানুষের জন্য অনেক বেশি মাইন্ড ব্লোয়িং। এটার জন্য আপনার কিছু স্পেসিফিক স্কিল থাকতে হবে। সেই স্কিলগুলোর মধ্যে হচ্ছে আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, সেখানে প্রেজেন্টেশনটা যাতে হচ্ছে খুব বেশি সুন্দর হয়, খুব বেশি সুন্দর না হোক, অন্তত আপনার কথাগুলো যাতে ভ্যালুয়েবল হয়, আপনার প্রদত্ত মেসেজে যেন মানুষের জন্য বেনিফিট থাকে, নলেজ থাকে, এটা হচ্ছে মূল বিষয়। সো আপনি এই ভিডিও এডিটিং স্কিলকে ইউজ করে হচ্ছে ইউটিউব, ফেসবুক ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আপনি আপনার থটস গুলো শেয়ার করতে পারেন, এবং এই থটস শেয়ারিং এর মাধ্যমে যেমন হচ্ছে অডিয়েন্সদের একটা বেনিফিট আসবে, ঠিক তেমনি আপনার একটা বেনিফিট আসবে। এবং আপনি যদি ক্রিয়েটিভ ভিডিও এডিটর হতে পারেন, এবং ভিডিও এডিটিং এর যে টপ নচ সফটওয়্যার গুলো আছে, সেগুলোতে যদি আপনি মোটামুটি স্কিলড হতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন। সো ভিডিও এডিটিং যারা শিখতে চাচ্ছেন, কিংবা যারা হচ্ছে আমাদের বর্তমান সমাজে প্রচলিত আর্নিং সোর্সের বাইরে গিয়ে একটা অল্টারনেট চিন্তা করতে চাচ্ছেন, যে আমি চাকরি করব না, চাকরি আমাদের দেশে বর্তমান সময়ে যারা চাকরিজীবী আছে তাদের যে কি দুরবস্থা, তাদের কাছ থেকে যে কিভাবে মানে কি রক্ত শুষে নেওয়ার মতো করে তাদের কাছ থেকে কাজ আদায় করা হচ্ছে, এবং বিনিময়ে খুব সামান্য আর্থিক সহযোগিতা তাদেরকে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা স্যালারি বা বেতন নামে অভিহিত করে থাকি। এবং এটা যে কত নগণ্য, এবং এই সিস্টেমটা যে কতটা ক্রুশিয়াল বা খুবই নিষ্ঠুর একটা সিস্টেম, তা আসলে একজন চাকরিজীবী মাত্র জানেন। এখানে টার্গেট ফিল আপের একটা অপশন থাকে, নির্দিষ্ট যথাযথভাবে আমাদের চাকরিজীবীদের এমন ভাবে কাজ চাপিয়ে দেওয়া হয় যে তার অ্যাবিলিটি বা তার সক্ষমতার 10 গুণ। তাই অনেকেই চাকরি ছেড়ে দেন, কিংবা না পারতে মরে মরে চাকরিটা করছে। এরকম সিচুয়েশন থেকে যারা বের হতে চান, যারা অল্টারনেট কিছু করতে চান, যারা ক্রিয়েটিভ কিছু করতে চান, তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে ভিডিও এডিটিং। তো আমি আজকে স্ক্রিপ্টেড কোনো কথা বলছি না, এই মুহূর্তে আমার মনে যা এসেছে আমি তাই বলেছি, হয়তো সাজিয়ে গুছিয়ে চিন্তা ভাবনা করে। এটার আরো অনেক ডিটেইললি বলা যায় বিষয়গুলো, কোনো এক সময় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো যারা চিন্তা ভাবনা করছেন ভিডিও এডিটিং শিখে নিজের ক্যারিয়ার গড়বেন, তাদেরকে আমি বলবো দিস ইজ দ্য রাইট ডিসিশন। সময়ের একদম উপযোগী একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। চিন্তা ভাবনা করেন যে নতুন কিছু করার, তথাকথিত ধরা বাঁধা 9টা 5টা চাকরি, কিংবা হচ্ছে মার্কেটিং জব গুলো
যেগুলো মানুষকে ভেতরে ভেতরে মেরে ফেলে, কিংবা অন্যান্য যে সমস্ত কাজ আছে সেগুলো থেকে যদি লিপ করতে চান, ফ্রিল্যান্সিং এ যদি ক্যারিয়ার করতে চান, অনলাইনে ক্যারিয়ার করতে চান, সোশ্যাল মিডিয়াতে আপনি ক্যারিয়ার করতে চান, সেখান থেকে ভালো বেনিফিটেড হতে চান, তাহলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল একটি হচ্ছে সাবজেক্ট। আপনি এটাকে চুজ করতে পারেন, চিন্তা ভাবনা করেন, আপনি এখন থেকেই শুরু করতে পারেন। এবং এই শুরু করাটার জন্য কি করতে হবে, আমার পেছনে একটি কম্পিউটার আপনি দেখতে পাচ্ছেন, বলা যায় বেশ মোটামুটি স্ট্রংয়েস্ট একটি কম্পিউটার, ভালো মানের কম্পিউটার। তো আমি এটা দিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি, বিভিন্ন এই জাতীয় সার্ভিসের বিভিন্ন কাজ করে থাকি। তো কথা হচ্ছে, এখন আপনি যদি ভিডিও এডিটিং শুরু করতে যান, তাহলে কি আপনার এইরকম একটা দামি কম্পিউটার থাকতে হবে 1.5 লাখ 2 লাখ টাকা দামে? অবভিয়াসলি নট। আপনার কাছে একটি ফোন আছে না, এই ফোনটি এনাফ আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করতে। এই ফোনটি দিয়ে আপনি আপনার থটস গুলোকে শেয়ার করতে পারেন। আপনি প্রতিদিন কাজ করছেন, আপনি জব করছেন, এই জবের সুবিধা অসুবিধাগুলো কি, আপনি এখানে কিভাবে বেনিফিটেড হচ্ছেন, কিংবা কিভাবে আপনি অসুবিধার যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছেন, এই বিষয়গুলো আপনি শেয়ার করতে পারেন। ওভারঅল বর্তমান সময়ের জব, আপনি যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনে আপনি কি পাচ্ছেন কি পাচ্ছেন না, কোন দিকে বেনিফিটেড হচ্ছেন, কোন দিকে মারা খাচ্ছেন, এই বিষয়গুলো আপনি থটস গুলো শেয়ার করুন। দেখবেন যে আপনার ভিডিও ফেসবুক আপনি নিয়মিত দিচ্ছেন, বিভিন্ন লোকজন দেখছে এবং আপনার এভাবে একটা ফলোয়ার বাড়ছে। আবার এই কন্টেন্ট গুলো আপনি ইউটিউবে শেয়ার করলেন, এখানে আপনার এডিটিং করার কিছু নাই, আপনি জাস্ট রেকর্ড করবেন, ছাড়বেন। তো এইভাবে করতে 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 একসময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিডিও এডিটিং স্কিলটাকে আরেকটু ইমপ্রুভ করা দরকার, আপনার কথা বলার স্টাইলটাকে চেঞ্জ করা দরকার, আর টপিকস চেঞ্জ করা দরকার। মানুষের বেশিরভাগ সমস্যাগুলো আপনার সাথে তারা কমেন্ট সেকশনে শেয়ার করবে, আপনি সেইগুলোকে অ্যানালাইসিস করতে পারবেন। এগুলো এভাবে করতে করতে আপনার কথা বলার স্কিল বাড়বে, আপনার প্রেজেন্টেশনের স্কিল বাড়বে। আপনি প্রথম থেকেই যে একদম প্রফেশনাল হয়ে শুরু করবেন, এটা সম্ভব না। কথা হচ্ছে আপনি শুরু করে দেন, হ্যাঁ, এডিটিং পরে শিখবেন, ভিডিও এডিটিংও এখন শেখার দরকার নেই, আপনি জাস্ট প্রেজেন্ট করা শুরু করে দেন, আপনার থটস গুলো শেয়ার করা শুরু করে দেন। যেমন আজকে আমি করলাম, হ্যাঁ, আমার একটা থটস আপনার সাথে শেয়ার করলাম। এইভাবে প্রতিদিন শেয়ার করা শুরু করেন, আপনি মানুষের কাছ থেকে তাদের অভিজ্ঞতাগুলো গ্রহণ করেন, আপনার অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করেন, দেন এগুলোকে কোলাবোরেট করে আপনি নিজেই তখন ইনফ্লুয়েন্সার হতে পারবেন। আপনি নিজে যেমন অনেক কিছু যেটা আপনি আপনার চোখ থেকে বর্তমানে দেখছেন, কিন্তু অন্য সেক্টরে অন্য একজন অন্যভাবে দেখছে, সেই বিষয়টাকে আপনি জানতে পারবেন। সে তারটা জানতে পারলো, আপনার দর্শক আপনারটা জানতে পারলো, দর্শকদের অনেক কিছু আপনি নিজেই জানতে পারবেন, কারণ তারা সেগুলো শেয়ার করবে আপনার সাথে। এভাবেই আপনি আপনার ক্যারিয়ারটাকে রান করতে পারেন। সো এখানে এমন না যে আপনি অনেক বড় গ্যাজেট নিয়ে, অনেক দামি ক্যামেরা নিয়ে, অনেক বড় একটি কম্পিউটার নিয়ে আপনার জার্নি শুরু করবেন, এরকম না। যার যার জায়গা থেকে তার থটস গুলো, আপনার চিন্তা ভাবনাগুলো শেয়ার করতে শুরু করেন, এন্ড দ্যাটস এনাফ। এরপরে আপনি নিজেই বুঝে যাবেন আপনি কোন দিকে যাবেন, কিভাবে যাবেন। সো এটা ছিল আজকে আমার হঠাৎ করে মনের মধ্যে আসা একটি সিম্পল সাবজেক্ট, মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করব, তাই শেয়ার করলাম। আর অবভিয়াসলি আমার সম্পর্কে যদি একটু বলতে যাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করে থাকি, পাশাপাশি বিভিন্ন ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি। তো আজকে আমার এই থটস গুলো আপনাদের কাছে কেমন লাগলো বা এই বিষয়টা আমার সাথে শেয়ার করবেন, দেন আমি পরবর্তীতে আরো ডিটেলস আকারে, যদি আপনারা জানতে চান এবং আমার কথাগুলো মূলত কেমন লাগলো, এই বিষয়গুলো আমার সাথে আপনারা একটা ওপিনিয়নে কমেন্টস বক্সে জানাবেন। দেন এরপরে আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তী কোন একটা ভিডিওতে সুন অ্যাজ পসিবল আপনাদের চিন্তা ভাবনাগুলোর সাথে ম্যাচ করে পরবর্তীতে আমি আবার কিছু বিষয় নিয়ে হাজির হব। এবং যেই বিষয়টি আমি স্পেসিফিক ভাবে আপনাকে আজকে পরামর্শ দিলাম, ভিডিও এডিটিং, তো ভিডিও এডিটিং এর আমি জাস্ট আপনাকে সারফেসটা বলেছি, এই জবটা, এই প্রফেশনটাকে আসলে আপনি কিভাবে নেবেন, এই বিষয়টা কিভাবে শুরু করবেন, আমি জাস্ট এইটার নলেজটা দিয়েছি। এটা যখন আপনি শুরু করবেন, এটার ডেপথনেস আরো অনেক বেশি, অনেক কিছু এখানে আছে, পর্যায়ক্রমে আমি পরবর্তীতে সবই শেয়ার করব। তো অনেক কথাই বলে ফেললাম 15 মিনিটে, জানি না এখানে ভালো মন্দ কি বলেছি না বলেছি। কথার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তীতে আবার আপনাদের সামনে উপস্থিত হওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।